ফিল্ম হলো গিয়ে আমরা যখন আসছিলাম ফিল্ম কিন্তু একটি শিক্ষণীয় বিষয়। ৯০ দশকের মাঝামাঝি সময় ঢালিউড তখন এক গভীর সংকটে। অকাল প্রয়াত কিংবদন্তি সালমান শাহ শূন্যতায় চলচ্চিত্র পাড়া যখন প্রায় অন্ধকার, ঠিক তখনই রূপালী পর্দায় এক নতুন তারার উদয় হলো। দর্শকরা দেখল দারুণ হ্যান্ডসাম চকলেট বয় ইমেজের এক যুবককে, তিনি শাকিল খান। শুরুটা ছিল রাজকীয়, কিন্তু শেষটা কি ততটাই সুখকর ছিল? কোথায় হারিয়ে গেলেন এই জনপ্রিয় নায়ক? আজ আমরা জানব শাকিল খানের উত্থান পতন আর বর্তমান জীবনের গল্প। প্রথম সিনেমাতেই বাজিমাত। ১৯৯৭ সালে সোহানুর রহমান সোহানের আমার ঘর আমার বেহেশত দিয়ে তার অভিষেক। প্রথম সিনেমা সুপারহিট। এরপর এই মন তোমাকে দিলাম সিনেমাটিও বক্স অফিসে ঝড় তোলে। সুদর্শন চেহারা আর মিষ্টি হাসিতে তিনি জয় করে নিলেন হাজারো তরুণীর মন। একের পর এক ছবির প্রস্তাব আসতে থাকে তার কাছে। যদিও তার অভিনয় নিয়ে সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া ছিল, কিন্তু জনপ্রিয়তায় তিনি পিছিয়ে ছিলেন না। এমনকি বলিউডের হর হর মহাদেব নামে একটি সিনেমাতেও তিনি অভিনয় করেছিলেন, তবে সেটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সাফল্যের মাঝে ডানা বাঁধে বিতর্ক। নায়িকা পপির সাথে তার প্রেমের গুঞ্জন তখন ঢালিউডের সবচেয়ে আলোচিত বিষয়। সেই প্রেম গড়ায় আদালত পর্যন্ত, এমনকি শাকিল খানকে হাজতবাসও করতে হয়েছিল।